সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 17 নভেম্বর 2009 মঙ্গলবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যম সমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। দিন দিন আরও বেশি বেপরোয়া হয়ে উঠছে ক্ষমতাসীনদের ছাত্র সংগঠন আওয়ামী ছাত্রলীগ। দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অব্যাহতভাবে চলছে ছাত্রলীগের সহিংসতা। কখনো কখনো তাদের হিংস্রতার শিকার হচ্ছে প্রতিপক্ষ ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। আবার কখনো কখনো ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি কিংবা টেন্ডারবাজির ভাগবাটোয়ারাকে উপলক্ষ করে নিজেরাই জড়িয়ে পড়ছে সংঘাতে। মহাজোট সরকারের প্রথম 10 মাসের শাসনামলে আওয়ামী ছাত্রলীগের বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে বেশ কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সহ দেশের বিভিন্ন স্থানে বন্ধ হয়ে গিয়েছে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্রলীগের সহিংসতায় বন্ধের তালিকায় নতুন করে নাম উঠেছে খুলনা মেডিকেল কলেজ ও কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের। পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপে আবারও সংঘর্ষের খবর এসেছে প্রথম আলো, যুগান্তর, আমার দেশ, জয় দিন, আমাদের সময়, নয়া দিগন্ত, সমকাল ও bdnews24.com-এ। নড়াইল ও কিশোরগঞ্জে বিএনপি নেতাকর্মীদের উপর সরকারদলীয় ক্যাডারদের সহিংস হামলায় কমপক্ষে 16 জন গুরুতর আহত হওয়ার খবর এবং ক্ষমতাসীন দলের ক্যাডাররা মুন্সিগঞ্জ সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে বোমা হামলা করার সংবাদ ছেপেছে জয় দিন, নয়া দিগন্ত ও প্রথম আলো। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ক্যাডাররা প্রতিপক্ষ একটি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের 20টি আবাসিক কক্ষে ভাঙচুর ও লুটপাট করার পাশাপাশি 5 জনকে আহত করার সংবাদ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের বেপরোয়া চাঁদাবাজি ও ভর্তি বাণিজ্যের খবর ছেপেছে প্রথম আলো ও জয় দিন। সিরাজগঞ্জ সদর ও পার্বত্য জেলা বান্দরবানে ক্ষমতাসীন দলের লোকজনদের বেপরোয়া চাঁদাবাজির সংবাদ এসেছে জয় দিন এবং আমার দেশ পত্রিকায়। ঝিনাইদহের কুখ্যাত চোরাকারবারি এবং কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ থাকার পরও স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে আশ্চর্যজনক দহরম মহরম সম্পর্কের প্রতিবেদন করেছে মানবজমিন। টেন্ডারবাজিকে উপলক্ষ করে কর্ণফুলী পেপার মিলে আওয়ামী যুবলীগ সন্ত্রাসীদের নারকীয় তাণ্ডবের খবর ছেপেছে জয় দিন ও সমকাল। মুন্সিগঞ্জ সদর ও ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে সরকারি দলের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে 30 জন আহত হওয়ার সংবাদ এবং কিশোরগঞ্জের করিমগঞ্জে মহাজোট শরিক আওয়ামী লীগ ও জাতীয় পার্টির হামলা পাল্টা হামলায় খবর এসেছে সমকাল, জয় দিন ও নয়া দিগন্তে। রাজধানী ঢাকা ও দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুরে নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর এবং কক্সবাজারে অবৈধ অস্ত্রের সহজলভ্যতায় উদ্বেগজনক প্রতিবেদন ছেপেছে যুগান্তর, জয় দিন ও সমকাল। কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশে বেসুমার চাঁদাবাজিতে প্রতিবেদন করেছে ফোকাস বাংলা ও প্রথম আলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদোন্নতির নীতিমালা লঙ্ঘন করে শুধুমাত্র আওয়ামীপন্থী বিবেচনায় 100 জন সাব ইন্সপেক্টরকে পদোন্নতি দেওয়ার সংবাদ। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগে দলীয়করণ ও অনিয়মের খবর এবং রাজনৈতিক ভিন্ন মতাদর্শী হিসেবে চিহ্নিত করে গত 48 ঘণ্টায় শিক্ষা মন্ত্রণালয়ে 4 শতাধিক কর্মকর্তা কর্মচারীদেরকে হয়রানিমূলক বদলি ও 10 জন কর্মকর্তাকে ওএসডি করার সংবাদ ছেপেছে নয়া দিগন্ত ও আমার দেশ পত্রিকা। সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে হরহামেশাই। অথচ সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাজোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, বিগত 10 মাসে কোনো ক্রসফায়ারের ঘটনাই ঘটেনি। মাননীয় মন্ত্রীর নির্লজ্জ মিথ্যাচারের খবর এসেছে bdnews24.com, ফোকাস বাংলা ও প্রথম আলোতে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে বোরো ধানের বীজ সংকটের খবর এবং কালোবাজারে বিএডিসির বীজ বেশি দামে বিক্রি হওয়ার সংবাদ ছেপেছে প্রথম আলো ও আমার দেশ। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।